ওয়েলকাম স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব। দেখা যাক। তো আমাদের এখানে একটা নিউমেরিক্যাল আছে, ভালো করে দেখো। সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 225 ডিগ্রি মাইনাস sin 225 ডিগ্রি প্লাস tan 495 ডিগ্রি মাইনাস cot 495 ডিগ্রি। একটা জিনিস ভালো করে এখানে খেয়াল করো, যেখানে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল রয়েছে। সেই দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল কি কি? একটা 225 ডিগ্রি, একটা 495 ডিগ্রি। ভালো করে খেয়াল করো। তো এখান থেকে আমরা ভ্যালুটা কি করে ক্যালকুলেট করছি? সবার ফার্স্টে আমরা 225 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা আগে একটু ভালো করে বোঝো। 225 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমরা এক্সপ্রেস করতেই পারি 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এই ফর্মে আমি এক্সপ্রেস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 495 ডিগ্রি এই অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? 495 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি ইন টার্মস অফ, যদি আমি 45 এ এক্সপ্রেস করতে চাই, তাহলে দেখো 180 ইনটু যদি আমি 3 করি, 180 ইনটু যদি আমি 3 করি আর তারপর যদি আমি মাইনাস 45 করি, তাহলে কি হচ্ছে দেখো 495 হচ্ছে। কি করে? কারণ 180 ইনটু 3 মানে কত? 540। তাহলে 540 থেকে তুমি যদি 45 মাইনাস করে দাও, তাহলে দেখো তোমার কি পাচ্ছ? 495 ডিগ্রি পাচ্ছ। ক্লিয়ার? এবার দেখো এতে সুবিধাটা কোথায়? আমি এইভাবে এক্সপ্রেস কেন করলাম? দুটো রিমাইন্ডারই আমার তাহলে কি হলো? সেম থাকলো। দুটো রিমাইন্ডার সেম থাকলে আমার সুবিধা কোথায়? ভ্যালু ফাইন্ড আউট করতে আমাদের কিন্তু সুবিধা হবে। কিরকম দেখো, যখন আমরা দেখবো যে 225 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, সবার ফার্স্টে আগে এটা বুঝতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? এই 180 ডিগ্রিটাকে আমি চাইলে লিখতে পারি 90 ইন্টু 2। এই 180 ডিগ্রিটাকে আমি যখনই 90 ইন্টু 2 লিখছি, তখনই জিনিসটা কিন্তু চলে যাচ্ছে কোন কোয়াড্রেন্টে দেখো তো? 90 এর মাল্টিপ্লায়ারটা 2 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, প্লাস আবার নন জিরো কিছুটা আমি অ্যাড করেছি, তার মানে জিনিসটা চলে গেল কিন্তু থার্ড কোয়াড্রেন্টে। আশা করি বুঝেছো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে 495 কে আমি যখন লিখলাম 180 ইন্টু 3, তাহলে 90 এর মাল্টিপ্লায়ারের রেসপেক্টে আমি যখন লিখবো, তাহলে কি হবে? 90 ইন্টু জিনিসটা হয়ে যাবে 6, 90 ইন্টু হয়ে যাবে 6, তাহলে 90 ইন্টু 6 মাইনাস 45, তার মানে জিনিসটা কি হয়ে গেল? 90 এর মাল্টিপ্লায়ার কত? 6। জিনিসটা এক্সপ্রেস করেছি মাইনাসে, তার মানে কোনো কোয়াড্রেন্ট আমার প্লাসও হবে না মাইনাসও হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? 6 মানে কিন্তু 1 2 3 4 5 6, তার মানে জিনিসটা চলে আসছে কিন্তু আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? এখান থেকে আমরা তাহলে কি বুঝলাম? 495 ডিগ্রি অ্যাঙ্গেলটা রয়েছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, আর 225 ডিগ্রি অ্যাঙ্গেলটা রয়েছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে। আশা করি বুঝেছো। দেখো এবার দেখো এখান থেকে এই জিনিসটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারছি? এই জিনিসটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারছি। ক্লিয়ার? যে 180 প্লাস 45 মানে 225, 180 প্লাস 45 মানে 225, 495 কে লিখলাম 3 ইন্টু 180 মাইনাস 45, আর 495 কে লিখলাম 3 ইন্টু 180 মাইনাস 45। হয়ে গেল। এবার দেখো তাহলে জিনিসটা কি দাঁড়ালো? 180 প্লাস থিটা, তাহলে 90 ইন্টু 2 প্লাস থিটা, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্টে থাকলো। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমাদের কি পজিটিভ থাকে? আমরা সবাই জানি tan পজিটিভ হয়। তাহলে সেক্ষেত্রে সাইন আর কস কি হয়? নেগেটিভ হয়ে যায়। তাহলে দেখো এখানে জিনিসটা কম্পোনেন্টটা কসে রয়েছে, তাহলে যদি আমি এর ভ্যালু লিখি, তাহলে আমি কি লিখবো? তাহলে আমি এর ভ্যালুটা যখন লিখবো, তার মানে জিনিসটা কিন্তু রয়েছে থার্ড কোয়াড্রেন্টে। 90 ইন্টু 2, 2টা কিন্তু ইভেন মাল্টিপ্লায়ার, মাইন্ড ইট। ইভেন মাল্টিপ্লায়ার হলে নো চেঞ্জ, তাহলে নো চেঞ্জ হলে কি হবে? এখানে কিন্তু আমার জিনিসটা মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝলাম। দেখো যদি এটা বুঝে যাই, তাহলে এবার নেক্সট আমি এখানে যাচ্ছি কোথায়? নেক্সট আমি এখানে যাচ্ছি বা থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট আবার সাইন কিন্তু নেগেটিভ, বাট বাইরে আছে কিন্তু এটা মাইনাস সাইন, তাহলে নেগেটিভে নেগেটিভে কি হবে? পজিটিভ হবে। তাহলে জিনিসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। সাইনটা সাইন থাকলো কেন? কারণ ইভেন মাল্টিপ্লায়ার, কারণ 180 মানে 90 ইন্টু 2, 90 এর মাল্টিপ্লায়ার ইভেন হলে, বারবার ক্লাসে বলেছি কিন্তু এটা নো চেঞ্জ হবে, অড হলে চেঞ্জ হবে। দেখো 180 ইন্টু 3, আমাদের এটা 90 এর মাল্টিপ্লায়ারে লাগলে কি হবে? 90 ইন্টু 6, 90 এর মাল্টিপ্লায়ারটা 6, 6 মানে ইভেন নাম্বার, 90 এর মাল্টিপ্লায়ারে সবসময় রাখতে হবে 6, যেহেতু ইভেন নাম্বার, ইভেন নাম্বারে নো চেঞ্জ। বাট এটা রয়েছে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan হচ্ছে আমার নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে জিনিসটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস tan 45। আর রিমাইন্ডার আমার সব সেম আছে বলে আমার ভ্যালুগুলো সব কিন্তু 45 এর রেসপেক্টে আমি কিন্তু পাচ্ছি। ঠিক আছে? আবার সেম ভাবে ওটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এবং সেক্ষেত্রে আমার কট কি আছে? নেগেটিভ আছে, তাহলে নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে গেল। আর এখানে আমার ইভেন মাল্টিপ্লায়ার আছে সেম ভাবে 90 ইন্টু 6, যার ফলে
আমাদের কিন্তু এটা নো চেঞ্জ হলো। ঠিক আছে, আশা করি বুঝলাম। দেখো তাহলে যেই বুঝে গেলাম, তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কি পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে এবার ভ্যালুগুলো যদি এবার আমি লিখতে চাই, তাহলে ভ্যালুগুলো আমি খুব ইজিলি এটা লিখতে পারবো। মাইনাস কস 45 ডিগ্রি, কস 45 এর ভ্যালু জানি 1/√2 হয়। সাইন 45 ডিগ্রি, সাইন 45 এর ভ্যালু জানি 1/√2 হয়। tan 45 ডিগ্রি, tan 45 এর ভ্যালু জানি আমরা 1 হয়। cot 45 ডিগ্রি, তার ভ্যালু জানি 1 হয়। দেখো এগুলো সব ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে আমার কি দাঁড়াচ্ছে, -1 + 1 -1/√2 + 1/√2 সব ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে অ্যান্সারটা কিন্তু আমাদের খুব ইজিলি 0 চলে আসলো। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার কত, আমাদের 0। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো এবারে আমরা চলে আসছি নেক্সট নিউমেরিক্যালে। নেক্সট নিউমেরিক্যালটা একটু ভালো করে দেখো। নেক্সট নিউমেরিক্যালটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sin square π/10 plus sin square 4π/10 plus sin square 6π/10 plus sin square 9π/10। আমাকে বলেছে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এবার আমরা কিভাবে ফাইন্ড আউট করব? দেখো এখানে অ্যাঙ্গেল গুলো ভালো করে খেয়াল করো তো। অ্যাঙ্গেল গুলো কিসে রয়েছে? অ্যাঙ্গেল গুলো কিন্তু রেডিয়ানে রয়েছে। কিভাবে বুঝলাম? পাই এর ইনভলভমেন্ট রয়েছে অ্যাঙ্গেলে। বারবার বলেছি যখন পাই এর ইনভলভমেন্ট থাকবে তখন কিন্তু রেডিয়ান, আর যদি ডিগ্রি থাকে তাহলে ডিগ্রি। দেখো এখানে তাহলে আমাদের পাই এর ইনভলভমেন্ট রয়েছে মানে রেডিয়ান রয়েছে। তাহলে এখানে কটা অ্যাঙ্গেল রয়েছে? এখানে দেখো 4টে ডিফারেন্ট অ্যাঙ্গেল রয়েছে। 4টে ডিফারেন্ট অ্যাঙ্গেল কি কি? একটা হচ্ছে আমার π/10, একটা হচ্ছে আমার 4π/10, একটা হচ্ছে আমার 6π/10, একটা হচ্ছে আমার 9π/10। যখন এরকম রেডিয়ান ফর্মে কোনো অ্যাঙ্গেল থাকবে তখন সবসময় তোমরা চেষ্টা করবে যে এরকম যদি 4টে এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেল বা 6টা যদি এরকম বা 5টা যদি এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকে, তাহলে মিউচুয়ালি রিলেশনশিপ রয়েছে এরকম দুটো অ্যাঙ্গেলের মধ্যে তোমাকে আগে কাজটা করতে হবে। মানেটা কি? মানেটা হচ্ছে দেখো এখানে আমার কাছে 4টে ডিফারেন্ট অ্যাঙ্গেল রয়েছে, মানে π/10 রয়েছে, 4π/10 রয়েছে, 6π/10 রয়েছে আর 9π/10 রয়েছে। এবার আমি যদি বলি এই 4টে অ্যাঙ্গেলের মধ্যে রিলেশনশিপের মধ্যে আমি দুটো দুটো করে অ্যাঙ্গেল নেব, তাহলে কোন দুটো অ্যাঙ্গেল আমি ফার্স্ট ইনিশিয়ালি নিতে পারি? আমি ফার্স্ট ইনিশিয়ালি আমি এরকম নিতে পারি যে π/10 এর সাথে 9π/10 কে নিচ্ছি। কিভাবে নিচ্ছি বা কি বেসিসে নিচ্ছি? আমি জিনিসটাকে এই বেসিসে নিচ্ছি যে π/10 এর সাথে আমি 9π/10 কে অ্যাড করছি। দেখো π/10 এর সাথে আমি যদি 9π/10 কে যদি আমি অ্যাড করি তাহলে কি হচ্ছে? তাহলে এটাকে যদি তুমি এলসিএম করো তাহলে দেখবে যে 10 হচ্ছে, তাহলে π + 9π মানে হচ্ছে 10π হচ্ছে, 10 10 কাটছে তার মানে পাই হচ্ছে। সো হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিন্স 9π/10 ক্যান বি রিটেন অ্যাজ 9π/10 ক্যান বি রিটেন অ্যাজ π - π/10। খুব অবভিয়াস ভাবে জিনিসটা বোঝা গেল, আশা করি ক্লিয়ার। দেখো তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে 9π/10 এটা আমার লিখতে হচ্ছে না, তাহলে এটাকে আমি সিম্পল π - π/10 দিয়ে এটাকে কিন্তু খুব ইজিলি রিপ্লেস করতে পারছি। আশা করি বুঝলে। সেম অ্যাপ্রোচ দেখো 4π/10 আর 6π/10 এর ক্ষেত্রে। এই যে দুটো এখন অ্যাঙ্গেল এখনো পড়ে থাকলো, এদের মধ্যে এখন একটা সেম রিলেশনশিপ কিন্তু আমরা ফর্ম করতে পারি। কিরকম? 4π/10 এর সাথে তুমি যখনই 6π/10 কে প্লাস করবে কত পাবে? 10π/10 পাবে। 10π/10 এলসিএম করলে 10 10 কাটছে তার মানে পাই হচ্ছে। আবার তুমি দেখো খুব ইজিলি এই 6π/10 কে খুব ইজিলি কিন্তু তুমি রিপ্লেস করতে পারছো π - 4π/10 দিয়ে। তার মানে 4π/10 দিয়ে তুমি 6π/10 কে রিপ্লেস করতে পারছো, আবার π/10 এর হেল্প নিয়ে তুমি 9π/10 কে রিপ্লেস করতে পারছো। তাহলে এই অ্যাডভান্টেজটা কিন্তু তুমি খুব ইজিলি পেয়ে যাচ্ছ এবং এই রিলেশনশিপটা তুমি কিন্তু আগে রাফে করে নেবে। ঠিক আছে, যদি দেখে যাও যে জিনিসটা এরকম রিলেশনশিপে হয়ে যাচ্ছে তাহলে রিপ্লেস করে দেবে। তাহলে তোমার কি হবে? 4টে ডিফারেন্ট অ্যাঙ্গেল আর থাকবে না, তখন কিন্তু তোমার অ্যাঙ্গেলটা দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। আর দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেলে জিনিসটা তখন ইজি হয়ে যাবে, ক্যালকুলেশনটা তখন খুব একটা ডিফিকাল্ট হবে না, ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই হচ্ছে আমার কাছে sin square π/10, sin square 4π/10, sin square 6π/10 আর sin square 9π/10। ঠিক আছে, আমি এটা এইভাবে রাখলাম। এবার আমি কি করছি? sin square π/10, sin square 4π/10 যেরকম আছে রাখলাম। sin square 6π/10 কে আমি রিপ্লেস করলাম 4π/10 দিয়ে। 6π/10 কে কিভাবে করলাম? π - 4π/10, যেটা একটু আগে দেখালাম। আর 9π/10 কে আমি কি লিখতে পারি? চাইলে লিখতে পারি sin square π - π/10। তাহলে দেখো আমার কাছে π/10 π/10 আর 4π/10 4π/10, মানে আমার কাছে এখন 4টে ডিফারেন্ট অ্যাঙ্গেল আর নেই, আমার কাছে এখন কিন্তু সিম্পল দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল রয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, কোনো ডাউট নেই। এবার দেখো জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এবার দেখো এখানে আমাদের যা আছে আপাতত ইনিশিয়ালি আমি তাই রাখলাম। এবার আমি কি করছি? এবার আমি যেটা করছি যে sin square π - 4π/10 এটাকে আমি কিভাবে লিখছি? sin square থিটা, আমরা যখন ছোটবেলায় একটা জিনিস দেখতাম sin square থিটা, তখন কি লিখতাম? তখন লিখতাম sin থিটার হোল স্কয়ার লিখতাম। sin থিটার হোল স্কয়ার মানে কি? sin square থিটা। তাহলে sin square π - 4π/10 মানে কি? এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে sin of π - 4π/10, π - 4π/10 তার আবার হোল স্কয়ার।
আশা করি বোঝা গেল। এবার দেখো সাইন অফ পাই মাইনাস 4π/10, 4π/10টাকে তুমি রিমাইন্ডার ভাবো। এবার পাইকে তুমি মনে মনে ভাবো 180, 180 মানে হচ্ছে 90 × 2। তাহলে জিনিসটা কি বললাম ভালো করে শোনো, আমি বারবার বলছি সাইন অফ পাই মাইনাস 4π/10 এর হোল স্কোয়ার যেটা হলো, এবার সেখানে 4π/10টাকে তুমি রিমাইন্ডার ভাবো। রিমাইন্ডার ভেবে পাইটাকে তুমি ভাবো হচ্ছে 90 × 2, তাহলে 90 × 2 মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এবার তুমি আমাকে একটা কথা বলো, সাইন কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়? অবভিয়াসলি পজিটিভ হয়। তাহলে পজিটিভ হলো, তাহলে পজিটিভের আবার স্কোয়ার করছো, জিনিসটা পজিটিভই থাকবে। তাহলে স্কোয়ার কোয়ান্টিটি যখন থাকবে তখন নেগেটিভ হলেও পজিটিভ হবে, পজিটিভ হলেও পজিটিভ থাকবে। তাহলে ওখানে কিন্তু সাইন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? তুমি শুধু মাথা ঘামাবে কি, যে পাই আছে, যদি পাই থাকে তাহলে 90 × 2, 2টা ইভেন মাল্টিপ্লায়ার হলে নো চেঞ্জ। যদি অড থাকতো মানে 90 × 3 থাকতো, ঠিক আছে, তাহলে তোমার শুধুমাত্র এই সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যেত। বুঝতে পেরেছো? কারণ অড মাল্টিপ্লায়ার হলে চেঞ্জ হবে, ইভেন মাল্টিপ্লায়ার হলে নো চেঞ্জ। বাট সাইনের জন্য তোমাকে কিন্তু এখানে কিছু মাথা ঘামাতে হবে না। তাহলে এখানে যেহেতু সবই পাই আছে, পাই মানে হচ্ছে 180, আর 180 মানে 90 × 2, তার মানে এখানে কিন্তু সবসময় তোমাকে একটা জিনিস বলছি যে এখানে কিন্তু আমার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? সাইন কোনোভাবেই কজ হবে না, বা কজ কোনোভাবে সাইন হবে না, যা সাইন ছিল সাইনই থাকবে। আশা করি বোঝা গেছে। চলো তাহলে এবার আমি তাহলে কি লিখতে পারছি, তাহলে এটা sin স্কয়ার 4π/10 লিখতে পারছি, এটা অটোমেটিক্যালি sin স্কয়ার π/10 লিখতে পারছি। আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমি এই যে ফার্স্ট আর লাস্ট টার্ম দুটোর দিকে তাকাও, sin স্কয়ার π/10 প্লাস sin স্কয়ার π/10, এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে কি হবে, 2 sin স্কয়ার π/10 হবে। এই 2 sin স্কয়ার π/10 যখন হবে, আর ওদিকে দেখো sin স্কয়ার 4π/10 আর ওদিকে sin স্কয়ার 4π/10 আছে, এই দুটোকে যদি তুমি প্লাস করো তাহলে তুমি কি পাবে, 2 sin স্কয়ার 4π/10 পাবে। আশা করি বুঝতে পারলে। দেখো এবার তাহলে এই যে লাস্টে যে জিনিসটা তুমি পেলে, এখানে দেখো তোমার কাছে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল রয়েছে, এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2টাকে কমন নাও, তাহলে 2টাকে কমন নিলে কি থাকবে, sin স্কয়ার π/10 প্লাস sin স্কয়ার 4π/10 থাকবে। বুঝতে পারলে? দেখো এবার এই যে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল ছিল π/10 আর 4π/10, এবার এদের মধ্যে থেকে তুমি কি করবে, এই 4π/10 কে তুমি π/10 এর রেসপেক্টে লেখো। এবার পাই ফর্মে তো আর লেখা যাবে না, তখন তোমাকে লিখতে হবে π/2 এর ফর্মে। π/2 মানে কি 90। কেন কিভাবে লিখলাম দেখো, তুমি যদি π/2 এর ফর্মে লেখো, π/2 মাইনাস π/10 করে দাও, তাহলে দেখো 10 তোমার এলসিএম হচ্ছে, তাহলে ওদিকে যাচ্ছে 5π মাইনাস π, তার মানে দেখো 4π/10 আসছে। আশা করি বুঝতে পারলে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে π/2 মানে কি 90, 90 মানে কি 90 × 1, তাহলে 1টা কি অড মাল্টিপ্লায়ার, তাহলে এখানে সাইনটা কিন্তু কজ হয়ে যাবে। তাহলে sin স্কয়ার π/10 প্লাস cos স্কয়ার π/10, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই কারণেই বলছি সেম অ্যাঙ্গেলে রাখো, তাহলে কি হবে, তোমার রিমাইন্ডারটা সেম থাকলে তোমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা জিনিসটা তোমার 1 হয়ে গেল। এবার 1 হয়ে গেলে তাহলে তুমি এখানে কি পাচ্ছ, 2 × 1, দ্যাট মিন্স 2। আশা করি বুঝতে পারলে। ক্লিয়ার? তাহলে আজকে আপাতত আমরা দুটো নিউমেরিক্যাল শিখলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে এরকম টাইপের অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের আরো কিছু নিউমেরিক্যাল শিখবো, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটাই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12, বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ বাই, থ্যাংক ইউ।